আজ আমি করে দেখাবো নতুন একটা রমজানের ইফতার আইটেম। খুব মজাদার এবং টেস্টি রেসিপি। আশা করছি খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি হাজির হয়েছি মিষ্টি কুমড়া দিয়ে মজাদার চপ তৈরি রেসিপি নিয়ে। চলুন দেখি কিভাবে আমি এই মিষ্টি কুমড়া দিয়ে মজাদার চপ তৈরি করলাম। ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকবেন। প্রথমে আমি মিষ্টি কুমড়াকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে লবণ দিয়ে আমি মেখে রাখবো। মিষ্টি কুমড়াকে বেগুনের মতো পাতলা করে কেটে নিতে হবে। তারপরে লবণ দিয়ে মেখে রাখবো যাতে এই মিষ্টি কুমড়াটা ভেতর থেকে পানি বের হয়ে একটু স্মুথ হয়ে আসে। এরপরে আমি এই চপটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি হবে ঠিক সেরকমই যেরকম আমরা বেগুনি তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করি, সেই মশলা দিয়েই এই ব্যাটারটা তৈরি হবে। তো আমি সব রকম মশলা এখানে দিয়ে দিলাম। তো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকবে। ব্যাটারটাকে এভাবে 10 মিনিটের মতো খুব ভালো মতো ফেটে নিতে হবে। আর ব্যাটারটা তৈরি হয়ে গেলে এভাবে আঙ্গুলের মাথা দিয়ে দেখে নিতে হবে যে আপনার ব্যাটারটা ঠিক আছে কিনা। তো এবার এভাবে মিষ্টি কুমড়ার চাকগুলো এভাবে চুবিয়ে দিয়ে এবার তেলে ভেজে নেবার পালা। আর তেলটা গরম হয়েছে কিনা এভাবে এক ফোঁটা ব্যাটার দিয়ে চেক করে নিতে হবে। তেলটা যদি গরম হয়ে থাকে তাহলে আপনার প্রত্যেকটা চপ ফুলে ফুলে উপরের দিকে ভেসে উঠবে। আর আমি চপগুলো উল্টে পাল্টে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। ঠিক যেরকম বেগুন দিয়ে বেগুনি তৈরি হয় সেরকমই এই মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার চপ তৈরি হয়। তো খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি রেসিপি। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।